নিজেকে ব্যর্থ মনে করে যদি হাল ছেড়ে দিতে চান তবে সঞ্জু স্যামসনের ক্যারিয়ারটা একবার দেখতে পারেন। দলে ঢুকেছেন, বাদ পড়েছেন, আবার সুযোগ পেয়েছেন, আবারও বাদ পড়েছেন। এসবের মাঝে কেটে গেছে 11টা বছর। সেই সঞ্জু স্যামসন এবার ভারতের বড় ভরসা। সঞ্জুর জার্নিটা আপনাকে অনুপ্রেরণা দেবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে নাটক শেষ হওয়ার আগে মঞ্চ ছাড়তে নেই। 2013 সাল রাজস্থান রয়্যালসের ট্রায়ালে এক 18 বছরের ছেলে রাহুল দ্রাবিড়ের চোখে আটকায়। সে ছেলেটাই সঞ্জু স্যামসন। 2013 সালেই তার আইপিএলে অভিষেক হয়। শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন। তখন তিনি হয়ে যান আইপিএল ইতিহাসের সবচেয়ে কম বয়সী হাফ সেঞ্চুরিয়ান। ভারতীয় দলে সঞ্জুর অভিষেক হয় 2015 সালে জিম্বাবুয়ে সফরে টি-20 দিয়ে। এরপর দেশের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 5 বছর, কারণ শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র 19 রান করে আউট হয়ে দল থেকে বাদ পড়েছিলেন। এই 5 বছর সঞ্জু আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন, কিন্তু নির্বাচকদের রাডারে আসতে পারছিলেন না। ঋষভ পন্থ বা ঈশান কিষানরা যখন একটার পর একটা সুযোগ পাচ্ছিলেন, সঞ্জু তখন নেটে একাই ঘাম ছড়াচ্ছিলেন। দীর্ঘ বিরতির পর দলে সুযোগ পেলেও বেশিরভাগ ক্ষেত্রে তাকে ভারতের দ্বিতীয় সারির দলে রাখা হতো। মানে যে দলে একাধিক রোহিত, কোহলিরা বিশ্রামে থাকতো সেই দলে তার জায়গা হতো না। তাই সঞ্জুর বাবা সরাসরি বলেছিলেন, 3-4 জন মানুষ আছে যারা আমার ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ 10 বছর নষ্ট করেছে। ধোনি, বিরাট কোহলি ও রোহিতের মতো অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড়, এই 4 জন আমার ছেলের জীবন ধ্বংস করেছে। কথাটা মিথ্যা না। ধোনির নেতৃত্বে কখনোই টিম ইন্ডিয়ার একাদশে জায়গা হয়নি স্যামসনের। এক্ষেত্রে একটা বড় কারণ হতে পারে ধোনি স্যামসন দুজনেই উইকেট কিপার। তাছাড়া আউটফিল্ডে স্যামসনের ফিল্ডিং করার অভিজ্ঞতা নেই বললেই চলে। তাই ধোনির সময় স্যামসনকে স্কোয়াডে রাখা হলেও একাদশে জায়গা হতো না। 2017 থেকে 2021 এই সময়টার মধ্যে কোহলি 50টি টি-20 ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে স্যামসনের কপালে মাত্র 5টি ম্যাচ জুটেছে। 2017 থেকে 2024 এই সময়টার মধ্যে রোহিত 7টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন টি-20 বিশ্বকাপ। কিন্তু সঞ্জুর কপালে মাত্র 6টি ম্যাচ পড়েছে। এছাড়া বুমরার অধীনে তিনি মাত্র 2টি, শিখর ধাওয়ানের অধীনে 3টি, হার্দিক পান্ডিয়ার অধীনে 8টি, রাহানের অধীনে 1টি ও শুভমান গিলের অধীনে 3টি টি-20 ম্যাচে সুযোগ পেয়েছেন। তবে সূর্যকুমার যাদবের ভরসায় বদলে গেছেন স্যামসন। সুরিয়ার অধীনে সঞ্জু 32টি টি-20 খেলেছেন, অথচ ভারতের বাকি 7 অধিনায়কের হয়ে খেলেছেন 28টি ম্যাচ। তবে অধিনায়কদের দোষ দেওয়া যাবে না, সঞ্জু কখনো ভরসা করার মতো কাজ করতে পারেননি। টি-20 ক্যারিয়ারে 28 নম্বর ম্যাচে এসে তিনি প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান। চরম অধারাবাহিকতা না থাকলে এমনটা হয় না। আর ভারতের মতো প্রতিযোগিতামূলক দলে এমন ফর্ম কল্পনারও বাইরে। যদিও 33 ও 34 নম্বর টি-20তে সঞ্জু পরপর 2টি সেঞ্চুরি করেন। বিরল প্রতিভা, তবে ধারাবাহিকতার বড় অভাব। ভারতীয় ক্রিকেটে সঞ্জু স্যামসনের প্রসঙ্গে এমন কথা বেশি শোনা যেত, স্যামসন এই অপবাদ গুছিয়েছেন বিরল সে সেঞ্চুরির রেকর্ড গড়ে। প্রথম ভারতীয় হিসেবে টি-20তে পেয়েছিলেন টানা 2 ইনিংসের সেঞ্চুরি। 2024 সালে তার সেই সেঞ্চুরি দুটি ছিল বাংলাদেশের বিপক্ষে। 2 ম্যাচ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি আরও একটি সেঞ্চুরি করেন। এরপর 2025 সাল কেটেছে, সঞ্জু আরও 22টি ম্যাচ খেলেছেন, কিন্তু একটাও 50 করতে পারেননি। তবে তার কাঁধে ছিল অধিনায়ক সুরিয়ার হাত। সেজন্য কিনা 2026 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের টিকিটটা সঞ্জুর ব্যাট থেকে নিশ্চিত হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার 97 রানের ইনিংসটা মনে করিয়ে দিচ্ছে 2011 বিশ্বকাপের ফাইনালে গৌতম গম্ভীরের সেই ইনিংসটির কথা। এই ইনিংসের আগে সঞ্জুর ক্যারিয়ারে 50 ছিল 3টি, সেঞ্চুরি ছিল 3টি, এখন 50 হলো 4টি। আরেকটু হলে 50 চেয়ে সেঞ্চুরি সংখ্যাটা বেশি হয়ে যেত। সঞ্জু দেখিয়ে দিলেন বারবার হোঁচট খেয়েও কিভাবে ফিরে আসতে হয়।